আসসালামু আলাইকুম। সকাল বিকালের নাস্তার জন্য ঝটপট তৈরি করে ফেলুন শাক দিয়েই প্যানকেক। খুবই মজাদার এই রেসিপিটি একদম অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি বানিয়ে ফেলুন। তাহলে আসুন পুরো রেসিপিটি উপভোগ করি। ঘরে থাকা উপকরণ দিয়েই ঝটপট তৈরি করে ফেলুন এই প্যানকেকটি আপনার মতো করে। আমি প্রথমে একটি মিক্সিং বলে ডিমগুলো ভেঙে নিচ্ছি এবং আমি পালং শাকটা অলরেডি সিদ্ধ করতে দিয়েছি। আমি 2 মিনিট সিদ্ধ করেছি, অতিরিক্ত এই শাকটি সিদ্ধ করা যাবে না, তাহলে পুষ্টির গুণগুলো সব বেরিয়ে যাবে। তো আমি এখন শাকগুলো মিক্স করে নিচ্ছি, পরিমাণ মতো লবণ। এখন আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। আমি এখন এর মধ্যে অ্যাড করে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা। ভালো করে আবার এটাকে মিক্স করে নেব। যখন মিক্স হয়ে যাবে আমি এখানে অ্যাড করে নিয়েছি চিজ গুঁড়ো। এটা অপশনাল না, এটা মজার জন্য, স্বাদের জন্য, স্বাদটা বাড়িয়ে দেয়, ক্রিস্পি হয়। আপনি এটা কি যে চাইলে স্কিপ করতে পারেন যদি আপনি না দিতে চান, তবে দিলে স্বাদটা দ্বিগুণ হয়, খেতে অনেক মজা হয়। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। জিনিসটা এমনভাবে করতে হবে, একদম পাতলাও করা যাবে না, আবার অতিরিক্ত গাঢ়ও করা যাবে না। এখন আমি একটি প্যান গরম করে হালকা একটু তেল নিয়ে নিচ্ছি, হাফ টেবিল চামচ, এবং একটি ব্রাশ দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। অতিরিক্ত তেল দেওয়া দরকার নেই, কারণ তেল যত দেওয়া যাবে ততই ভালো। এখন আমি পরিমাণ মতো নিয়ে, ডিপেন্ড করে আপনি কতটা বড় করবেন। আমি একেবারে বড় একেবারে ছোট করব না, মাঝারি সাইজ করব। খুব সুন্দর করে পাতলা করে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি এবং এটাকে আমি ঢেকে রাখছি 1 থেকে 1.5 মিনিট। বেশি দরকার নেই, কারণ এটা খুব পাতলা করে দেওয়া। দেখুন একদম অপর সাইডে কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। এরপর আর ঢাকতে হবে না, যেহেতু খুবই পাতলা, এপিট ওপিট করলেই রেডি হয়ে যাবে। আমি আরও একটি একইভাবে দেখিয়ে দিচ্ছি। ঠিক প্রথম নিয়মেই আমি দ্বিতীয়টিও করে নিচ্ছি একইভাবেই। ঠিক একই নিয়মে এভাবেই তৈরি করে, খুবই সহজ এই রেসিপিটি। আপনি চাইলে যে কোনো সবজিও ব্যবহার করতে পারেন, তবে আমি এটাকে শাকটা দিয়ে ব্যবহার করেছি এজন্যই, কারণ আমি সবজি দিয়েও ব্যবহার করি এই জিনিসটা। শাক দিয়ে করেছি এজন্যই যে আমার ঘরে আমার বাচ্চারা শাক খেতেই চায় না। তো আমি যখন ডিফারেন্স কোনো আইটেমে পরিবেশন করি তখন কিন্তু সবগুলো খাওয়া হয়ে যায়। তো দেখুন একই নিয়মে আমি বাকিগুলো ভেজে নিয়েছি। খুবই নরম, একদম তুলতুলে হয়েছিল, অনেক মজার ছিল এই কেকটি। তো আপনি ইচ্ছে করলে যে কোনো সস বা যে কোনো জিনিস দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। আশা করি খুব সহজেই ঝটপট এই নাস্তাটি আপনাদের পছন্দ হয়েছে। তো ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।